রমজান মাসের মর্যাদা এত বেড়ে গেল সে তো কোরআনের কারণেই। সে কোরআনের প্রতি কোর্স। আমাদের আচরণটা আসলে কেমন হওয়া উচিত? আসলে কোরআনের হকটাই বাকি। আমরা তো দেখা যাচ্ছে আমরা খতম করছি না বুঝে বুঝে। আসলে কোরআনের হকটা আসলে কি? খুবই গুরুত্বপূর্ণ কথা যে কোরআনটা আসলে কি, বা রমাদান মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে, তাহলে আমাদের কি কিছু করার আছে এই মাসে পবিত্র কোরআনকে নিয়ে? প্রিয় ভাইরা আমার, কোরআন আমাদের উপর ফরজ করা হয়েছে এবং এই মাসে নাজিল করা হয়েছে। অতএব শুধু এই মাসে যে আমরা কোরআন প্র্যাকটিস করব তা নয়। কোরআন এটা শুধু তেলাওয়াতের একটা কিতাব নয়, এটা সংবিধান। আমরা কিভাবে আমাদের বাস্তব জীবন পরিচালনা করব সেটা সংবিধান, সেটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সকল কিছুই পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সেটা বলেছেন পবিত্র কোরআনে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। কোরআনটা যে আল্লাহ তাআলা যে মূল যে উদ্দেশ্য, কোরআনের মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করা, নিজের জীবনকে পরিচালনা করা, পাশাপাশি অবশ্যই সমাজ এবং রাষ্ট্র কিন্তু এই কোরআনের মাধ্যমে কিন্তু পরিচালিত করতে হবে। এই জন্য মূলত কোরআনটা আসে, প্রিয় ভাইরা আমার। অতএব আমরা চেষ্টা করব এই কোরআনটাকে যেভাবে আমরা তেলাওয়াত করব, যদি আমরা তেলাওয়াত না না পারি অবশ্যই সেটা আমাদেরকে শিখতে হবে। 2 নম্বর কোরআনের যে দাবি সেটা হলো কোরআনটাকে বুঝে পড়তে হবে। 3 নম্বর যে কোরআনের দাবি সেটা হলো কোরআনটাকে বাস্তব জীবনে সমাজের সবখানে কোরআনের যে আইন আছে, কোরআনের যে বিধান আছে সেটাকে লালন করতে হবে এবং সমাজে এটা বাস্তবায়ন ঘটাইতে হবে, প্রিয় ভাইরা আমার। চমৎকার করে আপনি বলছিলেন যে কোরআন শুদ্ধ করে পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে এবং এর প্রচার প্রসারে কাজ করতে হবে। কিন্তু সামাজিক একটা সংস্কৃতি, না বুঝে পড়ে খতম দিলেও তো সওয়াব পাওয়া যায়, বোঝাবুঝির এত দরকারটা কি? আসলে কি বোঝার প্রয়োজনীয়তা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘোষণা করেছেন যে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু 10 হাসানাত। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, সে কোরআনের প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি পাবে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে এক্সপ্লেন করলেন যে আলিফ লাম মিম, তোমরা মনে করো না যে আলিফ লাম মিম পুরোটা একটা হরফ। নো, এখানে আলিফ একটা হরফ, বা লাম একটা হরফ, মিম একটা হরফ, তার মানে 30টা হরফ পাওয়া যাবে। প্রিয় ভাইরা আমার, আপনি কোরআন তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব পেয়ে যাবেন, কিন্তু কোরআন নাজিলের যে উদ্দেশ্য সেটার দিকে আপনাকে অবশ্যই তাকাতে হবে, প্রিয় ভাইরা আমার। যদি বিষয়টা আপনি এমন মনে করেন যে ওকে, তেলাওয়াত করলাম সওয়াব পাই গেলাম, আমি পার পার পাই গেলাম আপনার জন্য, তখন আল্লাহ তাআলা আরেকটা কোরআনের আয়াত বলেন, সেটা হলো আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। যেমন করে তুমি ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, এই আয়াতের বাস্তবায়ন ঘটাচ্ছ, তুমি কোরআন তেলাওয়াত করছো, যে কোরআন তোমরা তারতিল সহকারে পড়ো, ঠিক ওই আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন যে আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা কি কোরআনের কিছু কিছু অংশ মানবে এবং কিছু অংশ মানবে না? তার মানে শুধু তেলাওয়াত করবে, বাট কোরআনের যে মূল উদ্দেশ্য বাস্তব জীবনে এটা প্রতিফলন ঘটানো, এটা যে শিক্ষা টিচিং আছে সেটাকে ইমপ্লাই করা, সেটা যদি না করো বিবাদের কিতাব। এবং আল্লাহ সেটা বলেন যে তুমি কিছু মানো, কিছু মানো না, সেটা হতে পারে না। কারণ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ তাআলা অন্য একটা আয়াত বলেন, সেটা হলো উদখুলু ফিস সিলমি কাফ। অর্থাৎ ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণভাবে, আংশিকভাবে ইসলামে প্রবেশ করার কোনো সুযোগ